সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ওমর ফারুক বলে, মা কি দুঃখ তোমার মনে? এখন বলো। মেয়েটা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে ভালো মানুষ কেন জেলখানায় আর খারাপ মানুষ কেন জামিন পায়, একটু শোনার দরকার আছে না নাই? আজকে ভালো মানুষ কোন জায়গা আপনারা জাননি তো, বুঝবেন কেমন? আমি 2-1 যাই দেখছি ভাই, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বক্তা সবগুলো ভিতরে তুলে ধরছে। আর খারাপ যেগুলো আছে জায়গাতে আটতিছে, কি করবে? খারাপ গুলো ডাক্তার জামিন দে যা, ভালো গুলো জেলখানা তোছে আর খারাপ গুলো সব বের করে দিছে। অপরাধ কি? মেয়েটা বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমাকে 12 বছর জেলখানায় বন্দি রেখেছে। অপরাধ কয়টা? আরো ধরে কন। সে অপরাধের নাম কি? ঈমান। ঈমান। আপনারা বলেন তো, আমরা তো আমাদের ঈমান তো আছে। সারাদিন ঘুরতেছে, সারা রাত ঘুম পাড়ে। আমার তাই হুজুর আমার কোনো টেনশন নাই, কোনোদিন পুলিশ আমার বাড়িতে আসে না হুজুর। সারাদিন আমি ঘুরি, সারাদিন সারা রাত ঘুম পাড়ি। আমি কইলাম, তুই কার দল করিস? তুই কার দল করিস? আমি বোঝেন না হুজুর, আমার দল এখন ক্ষমতাতে আছে। আমি কইলাম, কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, ওই তওবা না করা পর্যন্ত ওই ইমানদার হতে পারবে না। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় আমার আল্লাহ রয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার দল ক্ষমতা, তো দল ক্ষমতা আছে। সূরা মুলকের 1ম আয়াতে আপনারা পড়েন তো, কে ক্ষমতা আছে? আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তাহলে কোন দল ক্ষমতায় আছে? শোনেন, সেটাও আছে, সেটাও আছে। আল্লাহ বলেছেন, তুইজ্জু মান তাশা, পড়েন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। হ্যাঁ, আসেন এটা বুঝে দেই। মুরব্বী যে কথাটা বলছে, যাকে আল্লাহ দিছে তাই তো আছে। শয়তানকে আল্লাহ কিন্তু কিয়ামত পর্যন্ত হায়াত দিছে। ধরে কোন কথা ঠিক না? তাই বলে মনে করেন না শয়তানকে আল্লাহ ভালোবাসে, তখন মনে করেন না। এর মধ্যে কিন্তু মারিফতের মায়ের আছে। ধরে কোন আছে না নাই? সেই মায়েরটা এই আয়াত দিয়ে আজকে আমি আপনাদের বুঝাই দেব। কি মনে করতেছেন? কিয়ামত পর্যন্ত হায়াত কে পাচ্ছে? আমাদের নবী হলেন সবচাইতে ভালো মানুষ, তাকে দিল আল্লাহ মাত্র 63 বছর। আর সবচাইতে খারাপ শয়তানক এত বছর বেঁচে থাকার কারণ কি রে? শয়তানক মারা ফেলে দিলেই তো শয়তানি বন্ধ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক না? কিন্তু এর মধ্যে বেঁচে থাকার কারণ আছে না নাই? এই কারণটা মুসলমান হিসাবে আমাদের জানা দরকার। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতেছে, মা কি হলো, কি হলো? কথা শুনবেন না? কারণ রাত 12টা বাজা গেছে, তারিখ এখন পরিবর্তন হচ্ছে। তারিখ পরিবর্তন বোঝেন? যেই তারিখে বিজ্ঞাপনে ছিল সেই তারিখ পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে কয় তারিখ? না না, বিজ্ঞাপন কয় তারিখ? 25। তাহলে 26 তারিখ মানে কি? না, একই কথা হয়তো না। রাত 12টার পরে তারিখ পরিবর্তন হয়। মাইকিং করেছে 25 তারিখের মাহফিল, 26 তারিখে কেন যাবে? আজকে যাওয়ার কারণ হলো দেরি করে তুলে দিয়েছেন। হইচই করে লাভ নাই, ওয়াজ শোনা লাগবে। জোরে কর ঠিক কেন? আপনাদের জন্য তো আমার টেনশন না, টেনশন হচ্ছে খারাপ হওয়াগুলো নিয়ে। খুবই কষ্ট এদের। আমার মায়েরা, বোনেরা যারা আছেন পর্দার আলে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ওমর ফারুক বলতেছেন, মা বলো কি দুঃখ তোমার? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন 12 বছর জেলখানায় বন্দি ছিলাম। কয় বছর?
12 বছর জেলখানায় বন্দি থাকা অবস্থায় সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আপনি যখন রোম পারস্য দখল করেছেন, দেখেন কোরআনের তেলাওয়াত কারে কয়। মেয়েটা বলতেছে আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি ঘোষণা করলেন আল্লাহর আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে ওই দেশে জেলখানার কোনো দরকার নাই। জেলখানার দরজা মুক্ত পাইয়া রোম দেশ থেকে আমি যাবো কার কাছে? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার মা রোম দেশের সকলেই খ্রিস্টান। ওই খ্রিস্টান দেশে যাবার না পাইরা আজকে 6 দিন হলে আমি আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে অধম মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, এত ভালো মানুষ হওয়ার পরে আমার মতন দুঃখী মানুষকে আপনি কেন আশ্রয় দিবেন না? ওমর ফারুক বললেন মা ইসলাম কোনোদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আশ্রয় দেওয়ার মালিককে। আর আমরা, আমার কাছে আমার বোনের অধিকার আছে না নাই? আমার কাছে আমার ভাইয়ের অধিকার আছে না নাই? আমার কাছে আমার মায়ের অধিকার আছে না নাই? আমার কাছে আমার শাশুড়ির অধিকার আছে না নাই? কোনটা নফল আর কোনটা ফরজ এই অধিকারও বোঝা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? এখন শাশুড়ির কাছে যায় বলতেছে আম্মা আমি তো বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা তখন বেটার বউ বলতেছে আমার মা দুটাই খায়। তখন বলতেছে ঠিক আছে আমি দুটাই আনবো। এ বলে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছে, দরজাত মা খাড়া হয়ে আছে। মায়ের সামনে দিয়ে ছেলে যায়, কোনো কথা কয় না। মা বলতেছে কেরে বেটা তুই আমার দেখিস নি, তোর জন্য আমি দরজাত খাড়া হয়ে আছি আর তুই ব্যাগ নিয়ে হো করে চলে যাস, আমার 10 টাকার পান লাগবে রে। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই করো, খালি খাই খাই। আপনারা বলেন মা 10 টাকার পান চাইলে খাই খাই আর শাশুড়ির জন্য ডাব আনবে গ্লুকোজ আনবে, কোনো কথা নাই। আপনারা কি মনে করতেছেন অধিকার বেশি কার, শাশুড়ির না মায়ের? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানান। এই জায়গায় আল্লাহ বাপ মা দুইজনের কথা বললেন, আবার এক জায়গায় আল্লাহ স্পেশালি মায়ের কথা বললেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। ওমর ফারুক বলতেছেন মা ইসলাম তোমাকে অধিকার দিবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিবে শুনতে চাই। ওমর ফারুক বললেন এখন তোমার বয়স হলো 18। জোরে কোন কত? 18 বছরের একটা মেয়ের অধিকার কি? ভালো দেখে চাকরি করা না বিয়ে বসা? আপনার সত্যি করে কত 18 বছর একটা মেয়ে ভালো চাকরি করা না ভালো দেখে বিয়ে বসা? সরকার অবশ্য ঠিকই করছে, মেয়েদের বয়স হওয়া লাগবে 18, ছেলেদের হওয়া লাগবে 21। ওমর ফারুক বলেন এই মুহূর্তে তোমার অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়ে বসা, আর সেই ছেলে তোমার খোঁজা লাগবে না, আমার বাড়িতে আছে। আমার ছেলে হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমাকে বিয়াটা দিয়া তোমাকে আমার বউ মা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। সুবহানাল্লাহ কান্না কান। মেয়েদের অধিকার আছে না নাই? বউ মা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। একটু খেয়াল করবেন যখনই বৌমা কইলাম, অনেক শ্বশুর আছে তখন তারা কিন্তু কথা কইতেছে না। এখানে অনেক শ্বশুর আছে বেটাক বিয়ে করাছে, বেটার বৌমা কইলে ওরা কথা কয় না। আমি এক মুরব্বী কইলাম বৌমা, তখন ফোঁপায় কান্দেন খেয়ে হুজুর ওয়াজ করেন বৌমা, কিন্তু আসলে তো বৌমা পাইনি, যেটা পাইছি ওটা হলো বউ দজ্জাল। বাপ মা গ্রামের বাড়িতে থাকে আর বেটা বউ নিয়ে নওগাঁ শহরে থাকে, এরকম আছে না নাই? হ্যাঁ, গ্রামের বাড়ির বাবা মনে করেন আপনাকে দুবুরহাটি গ্রামে বাপ মা থাকে। এখন বাবা অসুস্থ, বগুড়া ডাক্তারের মোড়ে হাসপাতালে গিয়ে দামি ডাক্তারের কাছে দেহ দেখাইছে, দেখতে দেখতে রাত 9টা বাজে। কারণ এত রুগীর লম্বা সিরিয়াল, এই লম্বা সিরিয়াল ডাইভার্ট করে রুগী দেখতে দেখতে রাত 9টা বাজে যখন যায়। এখন বাবা চিন্তা করে এত রাত্রে দুবলহাটি কেমনে যায়। মন বলতে যে কেন তোর বেটার বাসা নেই? তোর বেটার কি বাসা নাই? বলে হ্যাঁ আছে। এবার রাত 9টার সময় বাবা এতিমের মতন ছেলের বাসার দরজা গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ,
ছেলে চমকে উঠছে, আমাকে স্যার বলে সবাই ডাকে, আমাকে সাহেব বলে সবাই সম্মান করে, আর এত রাত্রে আমাকে আব্দুল্লাহ বলে ডাকে, এই মরদ কে রে? আসলেই তো তাই। আমি তখন ওয়াজ করে সকালবেলা বাসা থেকে নামি, আমার আব্বা আমাকে সর্বপ্রথম বলে, বজলু কেমন আছিস বাবা? আমি বললাম, আব্বা আমি একটা হাজি মানুষ, মৌলানা মানুষ। দেখে সরাসরি বজলু কন, আগে পাশে কিছুই কন না। আমার আব্বা কয়, তোকে আবার হুজুর কল একদিকে রে। আসলে আমার আব্বা মারা গেছে আজকে 1.5 বছর হলে। আমার মসজিদের পাশেই বাবার কবর। আমি বাবার কবরের কাছে ওয়াজ করা আসার সময় একবার যাই, আবার শেষ পর্যন্ত একবার গিয়ে বলি, বাবা আপনি মরে যাওয়ার পর ওই মধুর ডাক বজলু বলার আর কেউ না। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, এত রাত্রে আমার নাম ধরে ডাকে কে? গেট খুলে দেখে বাবা এতিমের মতন দাঁড়ায় আছে। আব্দুল্লাহ বলে, বাবা এত রাত্রে কেন? বলে, ঠেলাপ পড়ে ঠেলাপ। এমন এক ডাক্তারকে গাইছিলাম বাজান, দেখতে দেখতে রাত 9টা বাজছে, এখন বাড়িতে কেমনে যাই, এই জন্য তোর বাসার দরজায়, তুই কি আমার ভিতরে ঢুকতে দিবি না? আব্দুল্লাহ বলে, বাবা এমন কথা কেন বলেন? আপনার ছেলের বাড়ি মানে আপনারই বাড়ি। বাবা খালি মনে মনে কয় ছেলের বাড়ি, কিন্তু ছেলের সাথে মালটা যেটা তো মনে মনে সব কথাকে জোরে খাওয়া যায়। আব্দুল্লাহ হাত ধরে নিয়ে রেস্ট রুমে বসাইছে, সোফা সেটে বাবারে বসায়, বলে, বাবা একটু ধৈর্য ধরেন, আপনি বসে থাকেন। এই কথা বলে বাবারে বসায়। আব্দুল্লাহ আস্তে আস্তে বইয়ের ঘরে ঢুকে থেকে, বউ কম্বল গাও দিয়ে শুয়ে আছে। আব্দুল্লাহ বলে, রে বিবি, আমার বাবা এসে কয় শুনলাম তো, তাহলে তুমি শুয়ে আছো কেন? একটু ওঠো, আমার বাবার সামনে খাবার দাও। বউ বলে, স্বামী গো আপনি জানেন না, সেই সকাল থেকে আমার মাজা বেদনা, পিঠ শিরশির করে, আমি উঠবার পারবো না, যদি পারেন আপনি আমার বাপরে খাবার দেন। আব্দুল্লাহর বাবা ডাক দেয়, বলে, আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউ মারে তুই কষ্ট দিস না বাজান, আমি যাবার পারিনি বলে তোর বাসার দরজায় খাওয়া লাগবে না, একটু থাকার ঘর দেখায় দে। এবার আব্দুল্লাহ বাপকে যখন থাকার ঘর দেখায় দেয়, বাপ 9টার সময় না খাইয়া ঘুমাইছে, খাইয়া বাপ 9টার সময় ঘুমাইছে। আর যখন রাত 11টা বাজছে, এমন সময় আব্দুল্লাহর শালা, রাত যখন 11টা, আব্দুল্লাহর শালা এসে ডাকতেছে, শেফালি আপা। শেফালি আপা আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি। বিড়াল যেমন ইন্দুর ধরার জন্য লাভ মারে, বিড়ালে লাভ মারা দেখছেন, ইন্দুর ধরার জন্য কম্বল ফেলে দিয়ে স্বামীর উপর দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। বউ এক টানে চলে গেছে। ওই দরজা খুলে বলতে যে, ভাইজান এত রাত্রে কোত্থেকে আসলি? বলে, ক্রাম বোর্ড খেলতে খেলতে, ক্যাসিনো খেলতে খেলতে রাত হয়ে গেছে, এই জন্য আইলাম আপা। আমি কি অপরাধ করেছি? বলে, কোনো অপরাধ নাই, বস। এবার ডাইনিং টেবিলের চেয়ারে বসায় ভাইকে বলতে যে, কি খাবি বল? বলে, এত রাত্রে কি খাবো? বলে, তুই পাগল হয়েছিস, না খাইয়া ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না। মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব গরম করে এনে ভাইয়ের সামনে দিয়ে বলতে যে, খাওয়াই খাওয়াই। আব্দুল্লাহ ঘরের ভিতর থেকে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তোর মাজা বেদনা, তোর পিঠ শিরশির করে, আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইলো, আর 11টার সময় খাওয়াই মাছ তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত দিয়া মাথায় হাত দিয়ে বলতে যে, ভাই তুই না খাইলে আমার কলিজার শান্তি নেই। আব্দুল্লাহ চুপি চুপি ওই বাবার ঘরের জানলার কাছে দাঁড়াইয়া 0 বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবার শুকনা মুখটা দেখার পরে আব্দুল্লাহর চোখ দিয়ে গড় গড় করে পানি পড়তেছে। যেই বাবা মাটির বিছনার থেকে আমার খাট বানায় দিছে, যে বাবা না খাইয়া খাইয়া আমার লেখাপড়া করাইছে, আজকে সেই বাবা শুকনা মুখে ঘুম পাড়তেছে। আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ রে, আল্লাহর পরেই হলো বাপ মা, আল্লাহর পরেই হলো বাপ মা। সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে, তোর কি করার কিছুই নাই। আল্লাহর কোরআন ঘুমন্ত বিবেককে জাগ্রত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আব্দুল্লাহর ঈমান বাড়তিছে না কমতিছে? তোর কি করার কিছুই নাই।